সন্ধ্যা বন্ধুরা, অনুভা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা রেসিপি আমি নিয়ে এসেছি সুজি দিয়ে। সুজি তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকের যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি সেইভাবে একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি আর 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম। এটা 200 গ্রামের সুজির প্যাকেট আছে, আপনাদের সুজির পরিমাণ যতটা লাগবে আপনারা ততটাই দেবেন। এবার সুজিটা আমি ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। ভালোভাবে খুন্তি দিয়ে সুজিটা নাড়তে হবে যাতে না পুড়ে যায়। ভালো করে খুন্তি দিয়ে আমি সুজিটা নেড়ে নেব। দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে আমি সুজিটা সেদ্ধ করে নেব। বেশি জল দেব না, যাতে একটা মণ্ড তৈরি হয় সুজির, সেই রকমই পরিমাণ মতো জলটা দেব। দেখুন আমি একটা সুজির মণ্ড তৈরি করে নিয়েছি, দিয়ে প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে এটা মেখে নিচ্ছি। ভালো করে সুজির মণ্ডটা মেখে নিতে হবে যাতে একটা বলের মতো তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি একটা আলু ছুলে দিচ্ছি, এটা সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা আমি ভালো করে ছুলে দেবো। ছোলা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ভেজে রাখা বাদাম দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দেওয়ার পরে এবার আমি দেবো গোটা জিরে, মানে যেটা সাদা জিরে বলে, গোটা জিরে দিয়ে দিচ্ছি 2-4টে। যেহেতু এটা নিরামিষই হবে, কেউ বার ব্রত করলেও এটা খেতে পারবেন বানিয়ে। গোটা জিরেটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এটা চিলি ফ্লেক্স যেটা বলে। চিলি ফ্লেক্সটা তো আমার বাড়িতে নেই, তাই আমি 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করে। দিয়ে সমস্ত মশলা দিয়ে এটা মেখে নেব। ভালো করে মণ্ডটা মেখে নিয়েছি দেখুন। এবার 2 হাতে তেল বুলিয়ে আমি এটা মাঝখান থেকে আধখানা করে নেব, দিয়ে বল আকারে গড়ে নেব হাতে। বল আকারে গড়ে এবার একটা করে আমি বেলনার উপরে রাখবো আর বেলে ছুরি দিয়ে কেটে নেব সমান করে। দেখুন এইভাবে ঠিক লম্বা লম্বা করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ওদিকে কড়াই সাদা তেল গরম করতে দিয়ে দেবো এগুলো ভেজে নেওয়ার জন্য। কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব লো ফ্লেমে এগুলো ভাজতে হবে, নাই গ্যাসের ফ্লেম জোরে থাকলে এগুলো পুড়ে যেতে পারে। হালকা জালে এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন হালকা জালে আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি সুজির পকোড়াগুলো। এবার আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠ হালকা হালকা ভাজা হয়ে গেলে আর এক পিঠ এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেব। খুব লো আঁচে ভাজলে এগুলো একদম বাদামি কালারের হয়ে যাবে, তখনই বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে নিচ্ছি। দেখুন প্লেটে সাজিয়ে দিয়েছি সস দিয়ে, আর তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো আর চানা মশলা না চাট মশলা ছড়িয়ে দিয়ে এবার পরিবেশন করব। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, খাস্তা হয়েছে দেখুন।